আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কাচ্চি রান্না করতে হয় সেটা। একদম ইজি একটি প্রসেসে আমি কাচ্চি রান্না করব। রাঁধুনি এই কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে তুমি যদি রান্না করো বেশ মজা হয় কাচ্চি। আমি ফার্স্ট টাইম এটা ইউজ করেছি এবং কাচ্চিটাও আমার ফার্স্ট টাইম বানানো, এই জন্য সবার সাথে শেয়ার করলাম। বেশ মজাও হয়েছে, আমি খুব ভয়ে রান্না করেছিলাম। যাই হোক, এই প্যাকেটের ভিতরে দুটো তোমার প্যাকেট থাকবে, একটা গোটা মশলার, একটা হলো গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা আমি আগে ঢেলে নিলাম, তারপর আমি এখানে এক্সট্রা অ্যাড করছি ধনিয়ার গুঁড়া 2 টেবিল স্পুন। এটাতে ভালো করে দিয়ে নিব। তারপর হলো তোমার এখানে 2 টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে লবণ দেওয়া থাকে, তারপরও আমার কাছে মনে হলো একটু দিলে বেটার হয়। আমি যে 2 টেবিল স্পুন দিয়েছি তার জন্য কিন্তু তোমার লবণটা একদম পারফেক্ট হয়েছে, পরে আর দেওয়া লাগেনি আমার। এখানে সয়া সসও আছে 2 টেবিল স্পুন, আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে, তাই একটু বুঝে শুনে দিবে, ওকে। আর এখানে আমি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই সবগুলো ভালো করে মশলাগুলো মিক্স করে নিবে। দেওয়ার পর তোমার এই যে আমার হয়ে গেল 3 টেবিল স্পুন আমার আদা রসুন দেওয়া হয়ে গেল। এখন মাংসের মধ্যে আমি এই সব মশলা দিয়ে নিব। এখানে আমি প্রথমে গোটা মশলাটা ইউজ করিনি। এখানে পরিমাণ মতো তুমি তেল দিয়ে নিবে। তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি অ্যাড করবে। বেশি করে পেঁয়াজ দিলে বেটার হয়, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। গোটা মশলা তোমরা শুরুতেই দিয়ে নিতে পারো। এখানে আমার 1.5 কেজি মাংস ছিল, তাই আমি গোটা মশলা অ্যাড করেছি। আর প্যাকেটের মধ্যে হলো তোমার লেখা আছে 1 কেজি মাংসের জন্য, ওই প্যাকেটটা পুরো পারফেক্ট। তারপর আমার কাছে মনে হয় গোটা মশলাটা একটু অ্যাড করলে ভালো, যেমন তোমার কি বলে গরম মশলা যেটা। ঠিক আছে, এটা ভালো করে মিক্স করে দেন আমি চুলাটা ধরিয়ে দেব। অন্যদিকে আমি বাকি একটা প্যাকেটের মধ্যে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এখানে কাচ্চির জন্য যেগুলো দরকার সেগুলো সবই দেওয়া আছে। চালটা রান্না করার জন্য তুমি বাদাম বাটাটাও দিতে পারো। এখানে কোহিনুর আমি বাসমতি চাল নিয়েছি। আমি কিন্তু আলাদা আলাদা করে রান্না করেছি, মাংসটা আলাদা এবং চালটা আলাদা রান্না করেছি, একসাথে করিনি, কারণ তাতে আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। প্লাস আমি ভাবছি প্রথমবার যেহেতু ট্রাই করছি আলাদা করেই রান্না করি। এখন একটি হাঁড়িতে তুমি ঘি দিয়ে নিবে। ঘিটা একটু বাড়িয়ে দিলেই বেটার হয়, আমার ঘিটা একটু পরিমাণটা মনে হয় কম হয়ে গিয়েছিল। এই ঘিয়ের মধ্যে সেই গোটা মশলাগুলো দিয়ে দিবে, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজ তুমি যেমন মনে হয় একটু বাড়িয়ে দিতে মন চাইলে বাড়িয়ে দিতে পারো, বাট অল্প দিলেই হয়। যাই হোক, তারপরে এই সব মশলাগুলো কষাতে থাকবে। দেন তোমার এতে আদা রসুন বাটা দিয়ে দিবে 2 টেবিল স্পুন। দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেবে। লবণ দিয়ে দিবে 2 টেবিল স্পুন। দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দুধের মধ্যে এই জাফরান ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে অল্প পরিমাণের মানে হাফ কাপ